বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 24 নম্বর ব্যাচের 4 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, নিম্নের উপাত্ত থেকে সমান শ্রেণীব্যাপ্তি অর্থাৎ সমান শ্রেণীব্যাপ্তি সহ 6 শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং এর ভিত্তিতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই অঙ্কে আমরা গণসংখ্যা সারণী তৈরি করাও শিখবো এবং এর সাথে গণসংখ্যা বহুভুজ করাও শিখবো। আমরা ইতিমধ্যে আয়তলেখ শেষ করেছি, অজীব রেখা শেষ করেছি, আর গণসংখ্যা সারণী তৈরি করা তো আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি। সুতরাং আজকের ক্লাস ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হবে না। তো প্রশ্নে যেটাই দেয়া থাকে, আমি কিন্তু একটা বারবারই আপনাদেরকে একটা কথা বলি যে এখানে প্রশ্ন দেয়া আছে শ্রেণী ব্যাপ্তি, প্রশ্ন দেয়া আছে এখানে শ্রেণী ব্যাপ্তি। আর আমাদের আরেকটা কাজ করতে হবে, গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে, দুটো জিনিস। তো প্রশ্নে যাই দেয়া থাক, 4টে কাজ আপনারা করে নেবেন। আমি বারবারই বলছি, 4টে কাজ আপনারা আগেই করে নেবেন, তারপরে প্রশ্ন কি আছে সেটা পরে দেখবেন। 4টে কাজ কি কি? মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসরে। 4টে কাজ করে নেবেন, তারপরে প্রশ্নেই গণসংখ্যা সারণী তৈরি করার কি কি আছে সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে? প্লিজ মিউট রাখবেন মারিয়া, মিউট রাখবেন। এখানে এখানে মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, যেটা আমরা বরাবরই এই নিয়মটা অ্যাপ্লাই করে আসছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পূর্ণতম 30টা উপাত্ত আছে। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা, হাইয়েস্ট ভ্যালু যেটা বলি আমরা, সবচেয়ে বড় সংখ্যা আমরা এভাবে সার্চ করব। 55, 58, 58-র ঊর্ধ্বে আছে কিনা, 58, 60 আছে, 64 আছে, 64 ঊর্ধ্বে 65, 67 আছে, 67, 67, 67, 79 আছে, 81 আছে। 81 সবচেয়ে বড় সংখ্যা হলো 81। এবং সর্বনিম্ন মান, নিম্ন মান সবচেয়ে ছোট সংখ্যা, লোয়েস্ট ভ্যালু, সবচেয়ে ছোট সংখ্যা আমরা খুঁজবো এভাবে, 55 ছোট, 46 আছে, 46-এর ছোট এভাবে খুঁজবেন, 46-এর ছোট, মিস্টেক হলে বলবেন, হ্যাঁ। 46-এর ছোট, 46, 46, 46-এর ছোট, আচ্ছা 46-এর ছোট মেবি নাই। তারপর আমি আরেকবার একটু সার্চ করে দেখছি, 55, 46, 46, একটু দেখেন তো সবাই, 46, 46, 46, সবচেয়ে ছোট সংখ্যা হলো 46। এবং অথবা আপনারা লিখতে পারেন অতএব পরিসর, পরিসর, পরিসরের সূত্রটা কি? এটা আমরা পরিসরকে লিখতে পারি রেঞ্জ, ব্র্যাকেটে আপনারা রেঞ্জ আর দিতে পারেন, রেঞ্জ ইকুয়াল, আচ্ছা একজন একটু আনমিউট করে বলবেন, লাবিবা তাসনিম, একটু আনমিউট করেন তো, লাবিবা তাসনিম। জি স্যার বলেন। আচ্ছা পরিসরের সূত্রটা বলতে পারবেন আপনি? জি স্যার, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ধন্যবাদ আপনাকে। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, প্লাস একটা দিলেও হয়, না দিলেও হয়, ব্র্যাকেট চাইলে দিতে পারেন, না পারেন। সর্বোচ্চ মান যেহেতু 81, সর্বোচ্চ মান হলো সর্বনিম্ন মান হলো 46, তাহলে 81 থেকে আমরা যদি 46 বিয়োগ করি, 81 মাইনাস 46, তাহলে অ্যান্সার হচ্ছে 35। আচ্ছা প্রশ্নে দেওয়া আছে এইভাবে দাগ দিয়ে, আপনি যেহেতু আপনার পাশে করবেন না, নিচে নিচে করবেন, তো আমার জায়গা কম, তাই জন্য আমি পাশে করছি। এখানে দেওয়া আছে শ্রেণী সংখ্যা, এভাবে লিখবেন যেটা দেওয়া থাকবে, দেওয়া আছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কত দেয়া আছে? 6টি, 6। আচ্ছা আমি একটু একজনকে আনমিউট করতে বলবো, পরি আনমিউট করেন প্লিজ, পরি, পরি প্লিজ। আচ্ছা পরি, গণসংখ্যার সারণী করতে হলে কয়টা জিনিস লাগে?
স্যার তিনটি। না, ভুল হলো। নাবিলা তাবাচ্ছুম, এটা আপনি বলেন তো। জি স্যার। কয়টা জিনিস? চারটি। নো, নো। কে পারবে একটু বলতে পারেন? অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। স্যার দুইটি। দুইটা। শ্রেণী ব্যাপ্তি, দুইটা শ্রেণী জিনিস সংখ্যা। লাগে, শ্রেণী প্লিজ সংখ্যা এভাবে আর না, শ্রেণী ব্যাপ্তি। প্লিজ এভাবে না, হ্যান্ড রাইজিং করবেন। যে যে পারবেন হ্যান্ড রাইজিং করবেন। আমি নাম ধরে যার বলবো সে একমাত্র আনমিউট করে কথা বলবে। আচ্ছা, কে বললো যেন? আচ্ছা, তানিয়া জেরিন বলেন। জেরিন বলেন। স্যার তাসনিয়া জেরিন। হ্যাঁ, শ্রেণী সংখ্যা আর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, দুইটা জিনিস লাগে। শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের শ্রেণী প্রশ্নে সংখ্যা। শ্রেণী সংখ্যা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে। শ্রেণী ব্যাপ্তি বের করতে, আচ্ছা। প্লিজ হ্যান্ড লোয়ার হ্যান্ড করেন। আপনাকে ধন্যবাদ অসংখ্য। আর এইভাবে যদি সবাই আনমিউট করে কথা বলতে থাকেন, ক্লাসের ভিতরে হজবরল হবে। এই জন্য যদি কেউ, আমি যদি কোড সেন্ড করি, কেউ জেনে থাকেন হ্যান্ড রাইজিং করে রাখবেন, আমি নাম ধরে ডাকবো তাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমার যেটা প্রশ্ন ছিল সেটা আমি পেয়ে গেছি তাসনিয়া জারিনের কাছ থেকে। তো প্রশ্ন দেওয়া আছে শ্রেণী সংখ্যা। মনে রাখবেন, একটা গণসংখ্যা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে। একটা হলো শ্রেণী সংখ্যা, একটা হলো শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ কয়টা ঘর কাটবো, কত ব্যবধান নিব। যেহেতু প্রশ্নে দেওয়া আছে শ্রেণী সংখ্যা, তাহলে আমাকে বের করতে হবে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। তিশা মিট করেন। তিশা। জি স্যার। আচ্ছা তিশা, শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্রটা কি? পরিসর বাই শ্রেণী সংখ্যা। হ্যাঁ, পরিসর বাই শ্রেণী সংখ্যা। ধন্যবাদ আপনাকে। মিনিট রাখেন। শ্রেণী সংখ্যা। আচ্ছা, পরিসরের উত্তর হতো আমাদের এখানে, পরিসরের উত্তর আছে 35 বাই 6 শ্রেণী সংখ্যা। তাহলে 35কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, ভাগ 6, উত্তর আসছে 5.83। 5.83 বা, এখানে ইকুয়াল দেবেন না, বা লিখবেন। এখানে আমি বলছিলাম যে পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো ভগ্নাংশ আসে, তাহলে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করবেন। তাহলে 5.83 এর জায়গায় আমরা লিখবো 6 বা 6। তাহলে আমরা শ্রেণী সংখ্যাও 6 পেলাম, শ্রেণী ব্যাপ্তিও 6 পেলাম। এখন কোশ্চেন হচ্ছে, আমাদেরকে এর করতে হবে, দুটো কাজ করতে হবে। একদিকে গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। আমি একটু স্লো স্লোই বলছি কারণ একটু অসুস্থ। আমাদের দুটো কাজ করতে হবে। এক, গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। দুই নম্বরে গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে। আচ্ছা, গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হলে আমরা জানি, আমরা একটা জিনিস কিন্তু জানি যে গণসংখ্যা সারণী করতে হলে তিনটা জিনিস লাগে। তিনটা জিনিস লাগে। শ্রেণীব্যাপ্তি, তিনটা কলাম লাগে। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, তিনটা জিনিস বের করতে হয় গণসংখ্যা সারণীতে: শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। এইবার আমাদের যেহেতু এর সাথে আরেকটা কাজ আছে, কাজটা কি যেন? আমাদের গণসংখ্যা বহুভুজ করতে হবে। তাহলে গণসংখ্যা বহুভুজ করতে হলে আমাদের দুটো জিনিস লাগে। গণসংখ্যা বহুভুজ করতে হলে দুইটা জিনিস লাগে, মনে রাখবেন, এটা নোট করে রাখবেন। গণসংখ্যা বহুভুজ করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হলো মধ্যমান এবং শ্রেণী সংখ্যা। তাহলে আমার কাছে একটু প্রশ্ন হলো, রোদেলা, একটু আনমিট করেন তো রোদেলা। জি স্যার। আচ্ছা রোদেলা, গণসংখ্যা সারণী করতে হলে তিনটা জিনিস লাগে: শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। আর গণসংখ্যা বহুভুজ করতে হলে দুইটা ঘর লাগে, দুটা কলাম লাগে, মধ্যমান এবং গণসংখ্যা। তাহলে আমার এক্সট্রা কলাম কি কাটতে হবে? তো শুধু মধ্যমার ঘরটা কাটতে হবে। হ্যাঁ, মধ্যমান কলামটা এক্সট্রা কাটতে। তাহলে আমরা মোট কলাম কাটবো কয়টা? তো চারটা। চারটা। এই অঙ্কের জন্য মোট চারটা কাটবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। কারেক্ট করছেন থাকলে হ্যান্ড রাইজিং করেন প্লিজ। যদি কারেক্ট করছেন থাকে হ্যান্ড রাইজিং করতে পারেন। আবার একটু বলেন। আচ্ছা সৌরভ, অ্যাক্টিভ থাকবেন, একবারে বোঝার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনি কোশ্চেন করছেন, আমি অ্যান্সার দিতে বাধ্য, কোনো সমস্যা না। মনে রাখবেন, গণসংখ্যা সারণী করতে হলে তিনটা কলাম কাটতে হয়: শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। তাহলে এই তিনটা ঘর তো আমরা কাটছি। আর এর সাথে, এই অঙ্কের সাথে আমাদের গণসংখ্যা বহুভুজ আছে। গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে দুইটা কলাম লাগে, এটা হলো মধ্যমান, এটা হলো গণসংখ্যা। যেহেতু আগে গণসংখ্যা ছিল, এই জন্য এক্সট্রা কাটা লাগবে না, শুধু মধ্যমানটা এক্সট্রা কাটতে হবে। বুঝতে পেরেছেন সৌরভ? আচ্ছা, এখানে আমরা শ্রেণী সংখ্যা 6 পেলাম, শ্রেণী ব্যাপ্তিও 6 পেলাম। তা আমার প্রশ্নে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আহ সারণীর আগে, সারণীর মাথায়
একটা লাইন লিখতে হয়, এই লাইনে তিনটা জিনিস স্পষ্ট করবেন। আমি আবার বলছি, সারণীর আগে মাথায় একটুখানি লিখে নিতে হয়। সেই মাথায় সারণীর বিবরণটা একটু স্পষ্ট করবেন। কেমন? শ্রেণীর সংখ্যা কত ধরছেন, শ্রেণী ব্যক্তি কত ধরছেন, এবং কোন পদ্ধতিতে করছেন। আচ্ছা, আমি একটু আনমিউট করতে বলবো আহ সিগমা তালুকদারকে। সিগমা তালুকদার। জি স্যার। আচ্ছা, আমরা তো এখানে বুঝতে পেলাম শ্রেণী সংখ্যা 6, শ্রেণী ব্যাপ্তি 6। আমরা গণসংখ্যা সারণীতে কয়টা নিয়মে করা যায়? গণসংখ্যা সারণী কয়টা নিয়মে তৈরি করা যায় জানা আছে কি? একটু বলবেন জানা না থাকলে প্লিজ। আচ্ছা, না জানা থাকতেও পারে, মনে রাখবেন গণসংখ্যা সারণী দুটো নিয়মে করা যায়, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। প্লিজ, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। তো যেহেতু এখানে লেখচিত্র আছে, লেখচিত্র থাকলে আমরা একটা কথা বলছিলাম যে আমরা লেখচিত্র থাকলে বহির্ভুক্ত সাজেস্ট করি, সুতরাং আমরা বহির্ভুক্ত করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখবো, মিউট রাখেন প্লিজ, শ্রেণীব্যাপ্তি 6 ধরে 6 শ্রেণী বিশিষ্ট বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে উক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। সারণী তৈরি করা হলো, লিখে নেব, হ্যাঁ? তাহলে আমরা ঘর কাটবো 6টা, 6 দিয়ে 8টা ঘর কাটবো, 8টা রো কাটবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দুটো বাড়তি কাটবেন, শ্রেণী সংখ্যা যা, তাছাড়া দুটো বাড়তি কাটবেন উপরে টাইটেল লেখার জন্য আর নিচে যোগ করার জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যেহেতু আমরা হিসেব করেছি গণসংখ্যার জন্য 3টা আর এক্সট্রা একটা কলাম কাটবো, সেটা হলো গণসংখ্যা বহুভুজের জন্য, এজন্য সেই অনুপাতে আমরা ঘরটা কেটে নেব। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির পরে রাখবেন হলো মধ্যমানটা রাখবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। মধ্যমান ব্র্যাকেটে এক্স, তারপর ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্নের ঘরটা সবসময় একটু বড় করার চেষ্টা করবেন। তারপর হলো গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ। আচ্ছা, এইবার যেহেতু আপনাদের গণসংখ্যাটা দ্রুত করার জন্য আমরা এখানে লিখে রেখেছি, তার আগে আমরা একটু দেখে আসবো সর্বনিম্ন সংখ্যা কত। সর্বনিম্ন সংখ্যা হলো 46। আমরা শুরু করব 46 থেকে, 46 থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কত লিখবো আমরা। আমি সাদিয়া তো হয়েছে, সামিয়া একটু আনমিউট করে দেন। সামিয়া, সামিয়া। জি স্যার। আচ্ছা সামিয়া, যেহেতু আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে করছি, আমাদের শ্রেণী ব্যাপ্তি হলো 6, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 6 যোগ করব 46-এর সাথে, হ্যাঁ, 46 সাথে 52 যোগ হবে। করলে 52। ধন্যবাদ আপনাকে যে আপনি মনে রাখতে পেরেছেন। 52। মনে রাখবেন বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হলে সর্বনিম্ন সংখ্যা যেটা থাকবে তার সাথে তার ব্যবধানটাই যোগ করবেন, আর অন্তর্ভুক্ত করার সময় এক করে কম যোগ করবেন। এটা কিন্তু আমি আপনাদের নোট করে নিতে বলছিলাম। তাহলে এখানে 52 লিখবো, 52 6 58। এখানে 58 লিখবো, 58 আর 6, 58, 58 যোগ 6 64, 64 আর 6 70। এখানে 70 লিখবেন, 70 আর 6 76। এখানে লিখবেন 76 আর 6 82। আচ্ছা, আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল এখানে? সর্বনিম্ন সংখ্যা ছিল 81, যা আমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা আমার সারণীর মধ্যে হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আনমিট করেন অরুভি ইসলাম, এটা আনমিট করেন, কি বলতে চাচ্ছেন বলেন একটু, করতেন কি আছে? স্যার আমার
প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের ক্লাসে যখন স্যার পড়িয়েছিলেন তখন স্যার বলেছিলেন যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে পড়তে হলে 0.5 মাইনাস করতে হবে, এমন কিছু বলেছিলেন আচ্ছা তো প্লিজ, আপনি তো। হ্যাঁ, আপনার 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 কথাটা আমি ক্লিয়ার করতেছি। যেহেতু আপনার স্যারে যেটা বলছে সেটা হলো এই চ্যাপ্টার না, সেটা হলো পরবর্তী চ্যাপ্টার, যেখানে গড় মধ্যক প্রচুরক আছে। সেখানে যদি মনে রাখবেন, যদি অন্তর্ভুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রকৃত সীমা বের করতে হয়। আর প্রকৃত সীমা বের করতে হলে পয়েন্ট সর্বনিম্ন নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করতে হয়, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। প্রথমটার সাথে বিয়োগ, দ্বিতীয়টার সাথে যোগ। বুঝতে পেরেছেন আপনি কি আমি কি বলতে চাইছি? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আপনার কথাটা আমি আর একটু ক্লিয়ার করছি। যেহেতু এখানে গণসংখ্যা সারণীর দায়িত্ব কাদের দিছে? আমাদের করার। এখানে কি করা আছে সারণী? না, Please, করার নেই। করা নাই। আমরা করব, তাই তো? তাই আমি যদি বলি, এখানে তো বলে দেয়নি কোনো যে কোন পদ্ধতিতে করতে হবে, বলে দিয়েছে কি? অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত কি বলে দিয়েছে প্রশ্নে? না, না ক্লিয়ার, বলে দেওয়া নাই। বলে দেওয়া নেই। সুতরাং আমরা এই জন্য আপনাদেরকে বলেছি, যেহেতু বলে দেওয়া নাই, এই জন্য আমরা দুটো নিয়মে যে কোনো একটা নিয়ম করতে পারি। তবে যদি কোনো লেখচিত্র থাকে, সবসময় বহির্ভুক্ত করবেন, তাহলে ওইটার সমস্যা ফেস করতে হবে না। আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝেছি। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এইবার আমরা সেম একই ভাবে ট্যালি চিহ্নগুলো বের করবো। 55, 55, এই যে 52 থেকে 58 মধ্যে 58, 58টা একটু আনমিট করবেন প্লিজ। আমি আয়শাকে একটু আনমিট করতে বলছি। আয়শা, প্লিজ, একটু ক্লাস দেরি হলেও সবাইকে আমি শেখাতে চাচ্ছি। আয়শা একটু আনমিট করবেন প্লিজ। আয়শা, জি আয়শা, স্যার, বলুন। এই যে 58 আমরা কোন শ্রেণীতে নেবো? 52 থেকে 58 মধ্যে নেবো না 58 থেকে 64-র মধ্যে নেবো? 58 থেকে 64-এর মধ্যে নিব। নয় নিচে কাউন্ট করতে হবে। 58 এখানে, এখানে কাউন্ট হবে 57 পর্যন্ত, এখান থেকে কাউন্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে। মিউট রাখতে পারি। 50, 43, 54, 47, 56, 52 থেকে 58-র মধ্যে 51, 46 থেকে 52-র মধ্যে 60, 58 থেকে 64-র মধ্যে 64, 64 এখানে আছে, এখানে নিচেরটা কাউন্ট হবে 61, 58, উপরের আছে, নিচেরটা কাউন্ট হবে 65, 64 থেকে 70-এর মধ্যে 67, 64 থেকে 70-এর মধ্যে 50, 52 থেকে 58-এর মধ্যে, খেয়াল রাখবে যেন পাঁচটা দেখাবার কভার হয়ে যায় না। 57, 52 থেকে 58-এর মধ্যে পঞ্চম দাগ বান্ডেল করবে, হ্যাঁ। 66, 66, 64 থেকে 70-এর মধ্যে 63, পঞ্চম দাগ। 55, 49, 4-9, পঞ্চম দাগ। 67, 64 থেকে 70-এর মধ্যে পঞ্চম দাগ। 79, এটা মেবি এখান থেকে লেখা একটু মুছে গেছে, এখানে আমি খেয়াল করি নাই। 79, 7-9, 7-9, 76 থেকে 82-র মধ্যে 7-9, 70, এখানে আছে, নিচেও আছে, নিচেরটা কাউন্ট হবে সবসময়, আমি বারবারই বলছি কিন্তু। 81, 73, 70 থেকে 76-এর মধ্যে 69, 6-9, 58, 58 থেকে 64-এর মধ্যে এটাই যাবে। 69, 6-9, 76, 76 এখানে আছে, এখানে নিচেরটা কাউন্ট হবে 6-9। আচ্ছা, টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। 5, 6, 6, 5 আর 3 8, 2, 3, টোটাল n ইকুয়াল কত আছে এখানে আমরা যোগ করব। 6 পাশে 11 আছে, 17 আর 25 আর 5 30। আচ্ছা, এটা তো আমরা পেলাম। এবার মধ্যমান আমরা কিভাবে বের করতে পারি, কেউ পারেন? মধ্যমান কে কে বের করতে পারেন? হ্যান্ড রাইজিং করেন তো প্লিজ। মধ্যমান কে কে আনমিউট করবেন না, হ্যান্ড রাইজিং করবেন প্লিজ। আনমিউট করবেন না, হ্যান্ড রাইজিং করবেন। হ্যান্ড রাইজিং করতে হলে যারা না বোঝেন তারা আমি বলি, মোর অপশনে ক্লিক করে দেখবেন ওই রিয়াকশন অপশন আছে, ওখানে গিয়ে রাইজ হ্যান্ড লেখা আছে আর লোয়ার হ্যান্ড লেখা আছে, দেখবেন। আচ্ছা, নাবিলা তাবচ্ছুম বলেন মধ্যমানটা কিভাবে বের করতে পারি আমরা? 46 আর 52 যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আর একটু ক্লিয়ার করে বোঝা যাচ্ছি।
সর্বনিম্ন এবং নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি 46 এবং 52 যোগ করি, 46 যোগ 52, 95 হয়েছে ভাগ 2, অর্থাৎ হচ্ছে 49। প্রত্যেকটা এইভাবে বের করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। আমি আবার বলছি, প্রত্যেকটা যদি ওইভাবে ক্যালকুলেশন করেন করতে পারেন, কিন্তু ওইভাবে করলে আপনাদের সময়টা বেশি লাগবে, যেহেতু এখানে শ্রেণী ব্যবধানটা সমান, সবাই 6 করে ব্যবধান, তাই না? শ্রেণী ব্যবধান কত এখানে? আচ্ছা, এখানে জেরিন অ্যাডমিট করেন তো, জেরিন। জি স্যার, বলেন। আচ্ছা জেরিন, আমাদের শ্রেণী ব্যবধান কত করে ছিল এখানে? 6 করে ছিল। একটা বের করার পরে এবার 6 যোগ করতে করতে চলে যাবেন, সহজ নিয়ম এটা। যেহেতু শ্রেণী ব্যবধানটা সব জি জায়গায় সমান, সুতরাং একটা বের করার পরে 6 যোগ করতে করতে চলে যাবেন। দেখেন 49 যোগ 6, 49 যোগ 6, 55। আচ্ছা, আমরা এটা চেক করবো যে 55 অ্যান্সার আসে কিনা। দেখেন 52 যোগ 58 ভাগ 2, 55। তাহলে আমরা 6 যোগ করতে করতে গেলে পেয়ে যাব। আচ্ছা, তমালিকা, কোন কোশ্চেন আছে? তমালিকা, তমালিকা। স্যার আর একবার একটু বুঝিয়ে দেন মধ্যমানটা কিভাবে কি আচ্ছা, করলে। মধ্যমান বের করার নিয়ম হলো, এখানে দেখেন এই সারিকে বলে নিম্ন সীমা, এই সারিকে বলে উচ্চ সীমা। নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 46 যোগ 52 ভাগ 2, অথবা 52 যোগ 58 ভাগ 2। প্রত্যেকটা এভাবে বের করতে পারেন, অথবা একটা বের করার পর যেহেতু শ্রেণী ব্যবধান আমাদের 6 করে, 6 যোগ করতে করতে চলে গেলেও হবে। 55 যোগ 6, আপনি কি বুঝতে পেরেছেন? 61, 61 যোগ 6, জি স্যার। 67। এই 6 কোথায় পেলাম বলতে পারবেন আপনি, জেরিন? জি স্যার, 6 করে ব্যবধান বলছে। হ্যাঁ হ্যাঁ, 6 করে ব্যবধান যোগ 6। ধন্যবাদ আপনাকে। 73, 73 যোগ 6, 79। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? একটু কথা বলেন তো, এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রাইজিং করেন। স্যার আমার একটা না প্রশ্ন স্যার, আছে। না স্যার, আচ্ছা, বুঝছি। আনমিউট করবেন না, হ্যান্ড রাইজিং করবেন, আপনাদের সবার প্রশ্ন আমি শুনবো। নাও, নাবিলা তাবাচ্ছুম, বলেন কি বলতে চান? স্যার এই যে আহ, যখন হচ্ছে আমরা কাউন্ট করলাম টালি চিহ্ন, হুম এর মধ্যে 50, আপনি হচ্ছে 52 থেকে 58 ঘরে নিছেন দেখলাম, তো হুম। এটা 46 থেকে 52 ঘরে কেন হলো না? আচ্ছা, মনে রাখবেন এখানে তো দুটো ডিজিট আছে, দেখেন এখানে অষ্টান্ন আছে, এখানে অষ্টান্ন আছে। তাহলে কোন অষ্টান্নটা গ্রহণযোগ্য হবে, তাই না? আমি কেন এখানে দিলাম, এখন এখানে দিলাম না কেন? মনে করেন বইভুক্তি, এখানে কাউন্ট হবে যা, এখানে যা লেখা থাকবে তাছাড়া এক করে কম কাউন্ট হবে, অর্থাৎ 52 থেকে 57 পর্যন্ত এখানে কাউন্ট করতে পারবেন, আর অষ্টান্ন কাউন্ট হবে নিচে, কারণ এখানে অষ্টান্ন এখানে অষ্টান্ন আছে না, সবসময় নিচে একটা কাউন্ট বেশি হয়। মনে থাকবে, এখানে 52 থেকে 57 পর্যন্ত কাউন্ট হবে, অষ্টান্ন কাউন্ট হবে এখান থেকে অষ্টান্ন থেকে 63 পর্যন্ত। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? স্যার 50, 58টা তো বুঝলাম। হ্যাঁ, কোনটা বুঝিনি আপনি বলেন, কোনটা বুঝিনি বলেন তো, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। এই যে 50, এটা হচ্ছে আপনি 46 থেকে 52 ঘরে না লিখে 52 থেকে 58 ঘরে লিখছিলেন। 50, 50, এইটা এটা, জি। এটা। জি। তাহলে হয়তো আমার মিস্টেক হতে পারে। 50 হবে 46 থেকে 52 ঘরের মধ্যে, এটা আমার মিস্টেক হতে পারে। আচ্ছা, আপনার আচ্ছা নিয়ম নিয়ম কি বুঝেছেন? নিয়ম কি বুঝেছেন? স্যার, আমার আসলে এইভাবে আপনার নিয়মে করতে গেলে আমি ভুল ভুল হয়ে যায় আমার। আপনি আমি কোন একটা নিয়মে, একটা করে count করি। কোন নিয়মে করেন আপনি? আমি মানে একটা একটা করে ঘর বের করে তারপরে কাউন্ট করে করি, না না, এটা এভাবে হলো ভুল করতে গেলে। পদ্ধতি, এটা হলো ভুল পদ্ধতি। আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিচ্ছি, মনে করেন আমি একটু কালার নিচ্ছি, অন্য কালার দিয়ে শেখাচ্ছি। মনে রাখবেন, প্রশ্নে দেখানো যাবে না, প্রশ্নে এভাবে হাত রাখবেন। 55, 52 থেকে 58-র মধ্যে আমি এখানে একটু আপনাদের এক্সট্রা ঘর কেটে নিচ্ছি, হ্যাঁ, এটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট। 55, 52 থেকে 58-র মধ্যে একটা দাগ দিবেন। অষ্টান্ন, এখানে আছে নিচে, নিচেরটা কাউন্ট হবে। 50, 46 থেকে 52-র মধ্যে এখানে কাউন্ট হবে, এইভাবে দাগ দিয়ে দিয়ে করবেন, মনে থাকবে? আপনি যেটা করেন এটা হলো ভুল পদ্ধতি। এভাবে করলে মিস্টেক, মিসিং হয়, এভাবে করলে মিসিং হয়। আর এভাবে দাগ দিয়ে বা হাত দিতে দিতে চলে গেলে এই হাত কোনো সময় প্রশ্ন থেকে উঠবে না, এই হাত প্রশ্ন এভাবে দাগ, হাত সর সর চলে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। অর্পিতা, বলেন। অর্পিতা, অর্পিতা প্লিজ বলেন কি বলতে চান? হ্যাঁ স্যার, বলতেছি।
জি জি। স্যার বলতেছি যে বহির্ভুক্ত পদ্ধতিতে ওই যে আপনি যে বলছেন যে যদি হচ্ছে যে 58 যেটা বললেন যে যদি হচ্ছে যে ওই 46 58 থেকে 52 থেকে 58 রয়েছে আর নিচেরটা হচ্ছে 58 থেকে 64। হুম হুম। তো যদি বহির্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে ওই 58টা আমরা বসাবো হচ্ছে নিচেরটাতে, নিচেরটাতে, হ্যাঁ হ্যাঁ। আর যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে কি এখানে আমরা আমি তাহলে বলি, উপরটাতে বসাবো লেট মি তখন। ফিনিশ, লেট মি ফিনিশ। অন্তর্ভুক্ত পদ্ধতিতে হলে এমন হবে, আমি বলি ওখানে ডবলিং সংখ্যা থাকবে না। 46 থেকে 51 হবে, আমি বলি আমার কথা বুঝতে আগে। 46 থেকে 51, এখানে হবে 52 থেকে 57, এইভাবে আসবে। মনে থাকবে? এইটা মিল হ্যাঁ স্যার। থাকবে না, এটা মিল থাকবে না, অন্তর্ভুক্ত এটা মিল থাকবে না, আর বহির্ভুক্ত এটা ও মিল আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে, এইবার আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো। সব একটু সুন্দর করে, গ্রাফ পেপার কি সবার কাছে আছে? আচ্ছা, গ্রাফ পেপার কি দেখা যায়? একটু দেখেন তো। স্যার একজন প্রশ্ন করেছিল যে মধ্যমান বুঝে নাই। মধ্যমান বুঝি না, আমি কিন্তু মধ্যমানটা রিপিট করেছি বারবার। নিয়মটা হলো 46, এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করতে হবে, অর্থাৎ 46 যোগ 52 ভাগ 2। ক্যালকুলেটর ভাগ করে করে বের করবেন, মনে থাকবে? প্রত্যেকটা এভাবে বের করলে হবে। 52 যোগ 58 ভাগ 2, 58 যোগ 64, 58 যোগ 64 ভাগ 2, 64 যোগ 70 ভাগ 2, এভাবে প্রত্যেকটা বের করতে পারবেন। আমি একটা শর্টকাট টেকনিক দেখাইছি, একটা বের করার পরে যেহেতু আমাদের ব্যবধান 6 করে, 6 করে যোগ করতে করতে চলে যাবেন। আপনি কি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন কিনা একটু কথা বলবেন প্লিজ। রেসপন্সটা একটু দ্রুত করলে ক্লাস সবাই বোরিং ফিল করবে না। আচ্ছা, আমি বুঝেছি। আচ্ছা, আমরা গ্রাফ পেপারে যাব। গ্রাফ পেপারে, আচ্ছা দেখেন তো কোন কালারটা স্মুথ লাগছে। আচ্ছা, maybe এই কালারটা। আচ্ছা, এখানে দাগ কেটে নেবেন। স্কেল নিলাম, নিচে এক ঘর লেখার মতো জায়গা রাখবেন। দাগের পাতে, কালো দাগের পাতে দাগ কাটবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এই কালো দাগের উপরেও দাগ কাটবো। আচ্ছা, এটার প্রয়োজনে আমার এখানে লিখবো ও, এখানে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সবচেয়ে বেটার হবে আপনাদের বুঝতে। কালারটা চেঞ্জ করে নিলে আপনাদের সবচেয়ে বেটার হবে বুঝতে। নিচে এবং পাশে লেখার মতো জায়গা রাখবেন, নিচে এবং পাশে লেখার মতো জায়গা রাখবেন। আমি বারবারই বলছি। ধরো আমরা এখান থেকে শুরু করলাম। এই, খেয়াল রাখবেন, এখানে লিখবেন ও, এখানে লিখবেন এক্স, এখানে লিখবেন ওয়াই। আচ্ছা, এইবার মনে রাখবেন নিচে লিখতে হয় মধ্যমান। মধ্যমান কত থেকে শুরু? একটু আনমিউট করবেন একজন, আমি কাউকে বলি দেখি। লাকি, লাকি আনমিউট করেন প্লিজ, লাকি। জি স্যার। আচ্ছা লাকি, মধ্যমান শুরু কোথা থেকে? 50 থেকে। 49 থেকে, তাই তো? মনে রাখবেন জি। গণসংখ্যা বহুভুজ করতে হলে এই জিরোর দাগ ছাড়া একটা দাগ মানে এটা ক্রস দিয়ে রাখছে, এই একটা করবেন না। কেন করবেন না এটা আমি পরে বলি। এই জিরো যে দাগ, এখান থেকে একটা দাগ ফাঁকা রাখবেন এবং লাস্টে একটা দাগ ফাঁকা রাখবেন। এটা আমি এটা ক্রস দিয়ে রাখছি, আপনার পরে বুঝাবো। এটা শুরু করবেন এখান থেকে, বারবারই বলছি। এই হলো জিরো, জিরোর দাগ, এখান থেকে 5 ঘর বাদ দিয়ে রাখবেন, নিয়ে এখান থেকে শুরু করবেন। যেহেতু আমাদের শুরু হলো 49 থেকে, 49, 55, 49, 55, 61, 67, 61, 67, 73, 73, 79, 79। আর এত লাগছে না, এ একটা দাগ ক্রস রাখছি। কেন রাখছি এটা পরে করছেন, এখন করছেন করবেন না। আমি ক্রস রাখছি কেন পরে বলে দিচ্ছি আপনাদের।
নিচে লিখতে হবে নিচে লিখতে হবে মধ্যমান, আর পাশে লিখতে হবে গণসংখ্যা। আচ্ছা, আমাদের গণসংখ্যা সর্বোচ্চ কত আমরা দেখে নিই তো। সর্বোচ্চ কত আমাদের দেখেন তো। লাবিবা, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত? লাবিবা। স্যার 8। 8। তাহলে আমরা হিসেব করে নেবো যে এই অঙ্কের মধ্যে আমরা ধরাতে পারবো কিনা, এইটুক পেজের মধ্যে আমরা ধরাতে পারবো কিনা। তাহলে আমি যদি এক করে লিখি, দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, এক করে নিলে আমার ধরে যাচ্ছে না। 1 2 3 4 5 6 7 8, ধরে যাচ্ছে কি? তাহলে 5 ঘরের মান কিন্তু আমার এখন 1। 5 ঘরের মান কিন্তু এখন 1। আচ্ছা, বুঝেছেন? সবাই কি বুঝেছেন? এটা এটা কি সবাই বুঝেছেন? মারিয়া কি বুঝেছেন? মারিয়া, মারিয়া বুঝেছেন? ইয়েস অর্পিতা স্যার, বুঝেছেন? বুঝেছি। মুন্নি বুঝেছেন? রীতি বুঝেছেন? জি আচ্ছা। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রীতি, রীতি আনমিউট করে, রীতি। জি স্যার। আচ্ছা, 49-এ কত আছে দেখেন তো। 49-এ কত আছে? গণসংখ্যা কত? 5। 5। তাহলে যেহেতু আমাদের এক জি। এক ঘরের মানে এক, আমাদের গুনতে সমস্যা হয় না। 1 2 3 4 5, দেখেন 5 আছে, মার্ক করলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আরেকটা বললেন আপনি। 55 কত? 55 কত? 6। 6। এগুলো 55 6 5, এই 6, এগুলো 5 ঘর উপরে। হাত দিয়ে করে টানতে পারেন, ফ্রি হ্যান্ডেও টানতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার 61-তে আছে 6, সেম। 61-তে আছে 6, 61-তেও 6। প্লিজ মিউট রাখেন। তারপরে 67-তে আছে 8, 67-তে আছে 8, 67 8 এলো 6 7 8। হাত দিয়ে টানছি তো অ্যাকুরেট হবে না, আপনার দরকার স্কেল দিয়ে ধরে টানবেন, ঠিক আছে? তারপর আছে 73, আছে 2, 73-এ 2, 73-এ 1 2, এই যে, এই 2, এখান থেকে সুন্দর করে টেনে নামাবেন। তারপর আছে 79-তে 3, 79-তে 3, 79-তে 1 2 3, এই যে। আচ্ছা, আমাদের কি সবগুলো কমপ্লিট হয়েছে না? কথা বলবেন একটু। আহ সাইমা, একটু কথা বলবেন, সাইমা। সাইমা, সাইমা, সাইমা একটু অ্যাক্টিভ থাকবেন। সৌরভ, আনমিউট করেন, সৌরভ। সৌরভ। জি স্যার, বলেন। আচ্ছা, এটা তো আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে, তাই তো না? জি স্যার। কিন্তু এটা তো নিচে নামিয়ে আছে, নিচে কি নেমেছে? না স্যার। এই জন্য এই দুটো ক্লাস রাখতে বলেছি। এই জন্য আমাদের শ্রেণী ব্যবধান কতগুলি ছিল? শ্রেণী ব্যবধান কত ছিল এখানে? 6 করে ছিল না? এর ব্যবধান কত দেখেন তো। 55 থেকে যদি 49 বিয়োগ করি আমরা, স্যার 55, 6। 55 বিয়োগ 49, 6 করে ব্যবধান। তাহলে এখানে 6 বিয়োগ করবেন, এখানে আরেকটা সংখ্যা বসাবেন, এটা 6। এখানে যে ব্যবধান, এখান থেকে যে ব্যবধানটা থাকবে, আমি আবার বলছি, এখান থেকে যে ব্যবধানটা থাকবে সেটা বিয়োগ করবেন 49-এর সাথে। 49 বিয়োগ 6, উত্তর হচ্ছে 43। এটা 43 লিখবেন। লিখে এটা ডট ডট দিয়ে সুন্দর করে, আমি স্কেল নিয়ে সুন্দর করে আমি ডট ডট দিয়ে এই জিরো এখানে নামাবেন, ঠিক আছে? আর আগে হলো বিয়োগ করতে হবে, আর পরে হলো যোগ করতে হবে 6। ব্যবধান 6 যোগ করতে হবে, এখানে যে ব্যবধান থাকবে সেটা যোগ করতে, এখানে বিয়োগ আর এখানে যোগ। তাহলে 79 যোগ 6, 85, এখানে লিখবেন 85। সেম একই ভাবে ডট ডট দিয়ে নিচে নামাবেন। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? আগে এবং পরে দুটো সংখ্যা রাখবেন, সেটা হলো নিচে নামানোর জন্য। মনে থাকবে? মনে থাকবে? আয়শা কি বুঝেছেন? আয়শা কি বুঝেছেন? আমি বুঝি নাই। কোথায় বুঝেননি বলেন, কোথায় বুঝেননি? 43 আর হচ্ছে 85 এই আচ্ছা, দুইটা আমি যে নেওয়া আমি বললাম, বুঝি নাই। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার করছে, আপনি ওটি থাকবেন। আমাদের এখানে 49 5 আছে না, এটা তো নিচে নামিয়ে নেমেছে নিচে। জি স্যার। এটা কি নিচে নামছে? এখানে পাশে আছে না, এটা এটা কি নিচে নামিনি তো, এটা তো আমি পরে দিলাম, তাই তো? গণসংখ্যা জি তো জি। এখানে 0 নাই। এই জন্য নিচে নামানোর জন্য এখানে যে ব্যবধানটা থাকবে, এখানে এখান থেকে যে ব্যবধানটা থাকবে এটা বিয়োগ করে নেবেন। 55 বিয়োগ 49, তাহলে ব্যবধান কত হলো? 6 না? জি। আচ্ছা, 6 থেকে এই 49 থেকে 6 বিয়োগ করবেন, বিয়োগ করলে 43 আসছে। 43 দিয়ে, 43 কোনো গণসংখ্যা নাই, সুতরাং এইটা ডট ডট দিয়ে নিচে নামাই দেবেন। মনে থাকবে?
আর হ্যাঁ। পরেরটা যোগ করবেন 6, যেহেতু ব্যবধান 6, পরেরটার সাথে যোগ 6 যোগ করে ডট ডট দিয়ে নিচে নামাই দেবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জেরিন বুঝতে পেরেছেন? লাবিবা, লাকি, জি স্যার, বুঝতে পেরেছি। মারিয়া, জি স্যার। অরবি, ইসলাম, পরি, রোদেলা, একটু কথা বলেন প্লিজ। জি স্যার। জি স্যার, বুঝেছি। ঈশা, সাইমা, সৌরভ, সাদিয়া। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে কি লিখবেন? ও এক্স অক্ষে 5 স্যার, বুঝতে বর্গঘর, পেরেছি। 5 বর্গঘর। আচ্ছা, এখানে আমরা আসি, একজনকে আনমিউট করতে বলি, দেখি কাকে আনমিউট করতে বলা যায়। জেবিন আনমিউট করেন, জেবিন, জেবিন। জি আচ্ছা জেবিন, ও এক্স অক্ষ বলতে কোনটা বোঝাচ্ছে, এটা তো নাকি? জি স্যার, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে এখানে ব্যবধান ছয় কত? ব্যবধান কত? ছয় করে। 5 ঘরের মাথায় ব্যবধান 6, তাহলে আমরা এখানে কি লিখবো, কত একক লিখবো? কত স্যার, একক? ব্যবধান তো ছয়। হ্যাঁ, যেটা ব্যবধান সেটা এখানে লিখতে হয়। 5 ঘরের মাথায় ব্যবধান কত এখানে? আমি আবার ক্লিয়ার করছি, ও এক্স অক্ষে 5 ঘর, মানে এখান থেকে এই পর্যন্ত এর ব্যবধান কত? 6 না? 6। হ্যাঁ, তাই এখানে ছয় লিখবেন করে জি ও স্যার। স্যার। এক্স অক্ষে 5 বর্গঘর সমান 6 একক। জি ও ওয়াই অক্ষে পাঁচ এক করে। হ্যাঁ, বর্গঘর সমান 5 ঘরের মাথায় এখানে ব্যবধান কত? 1। এক করে। তাহলে এখানে লিখবেন 1 একক, একক। এখানে এভাবে আর এ লিখে দেবেন গণসংখ্যা, গণসংখ্যা লিখে আপনি তীর চিহ্ন দেবেন। আর এর নিচে লিখবেন, যেহেতু আমার জায়গা নাই, আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে লিখবেন মধ্যমান, মধ্যমান লিখে আপনি তীর চিহ্ন দেবেন। বুঝতে পেরেছেন? স্যার, এটা কি অন্যভাবে লেখা যেত না? মানে আমরা গ্রাফ চার্ট ছাড়া কি আমরা নর্মাল খাতাতে লিখে নিচে গ্রাফ চার্টটা আটকাই দিতে পারবো না? আচ্ছা আচ্ছা, আপনাকে বলি আমি, এটা এর কাজ হলো গ্রাফে, এই কাজটুকু গ্রাফে করতেই হবে, আর খাতায় যেটা লিখতে হবে, মনে করেন এই সারণী করলেন। আচ্ছা, যদি ডিসকানেক্ট হয়ে যায় ওই লিঙ্কে ক্লিক করে সেম একই ভাবে জয়েন করবেন সবাই। কথা বলতে বলতে যদি ডিসকানেক্ট হয়ে যায় সবাই ওই লিঙ্কে। আচ্ছা, মনে করেন এখানে না আমি খাতায় শেষ করলাম অঙ্ক, এখানে শেষ করলাম তো নাকি? জি স্যার। তাহলে এই ওর নিচে লিখতে হবে ও এক্স অক্ষে 5 বর্গঘর সমান, ও এক্স অক্ষে মধ্যমান এবং ও ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে, গ- গণসংখ্যা ধরে গণসংখ্যা ও বহুভুজ অঙ্কন করা হলো। আমি আবার